এদিকে ব্যর্থতার শতভাগ দায় নিজের কাঁধে নিয়েছেন দেশের নবম টেস্ট অধিনায়ক তামিম ইকবাল। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সামর্থ্য বাংলাদেশের এখনো হয়নি, সরল স্বীকারোক্তি তার। পুরো দলকে কার্যকর আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। বিপরীতে এমন জয়ের পেছনে বোলারদের ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। রেদওয়ান শোয়েবের আরেকটি রিপোর্ট। নতুন বাংলাদেশের সেই পুরনো জীর্ণ চেহারা। উপমহাদেশীয় কন্ডিশনের বাইরে শক্তিশালী দলগুলোর বিপক্ষে জিততে পাড়ি দিতে হবে আর কতটা পথ, এমন প্রশ্নের উত্তর জানেন না অধিনায়ক তামিম ইকবাল। উল্টো ব্যর্থতার খেরো খাতায় প্রধান আসামি করেছেন নিজেকেই। অন্যদিকে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কিউ অধিনায়ক। যেভাবে আমি সেকেন্ড ইনিংস আউট হয়েছি, আমার মনে হয় একটা লিডার একটা ভালো মেসেজ পাঠানো এভাবে আউট হওয়াতে। আর প্লাস আরও কিছু ডিসমিসেলস ছিল যেগুলো আমরা আসলে অনেক ভালো হ্যান্ডেল করতে পারতাম। সবসময় আমরা সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন, আমি শিওর সবাই বটম অফ দ্য হার্ট ওরা সবাই চিন্তা করতেছে যে ওরা আরও একটু ভালো পারফর্ম করতে পারতো, স্টার্টিং ফ্রম মি এভরিওয়ান। সো এইসব দিক থেকে এর একটা ভালো অপরচুনিটি ছিল, যেটা আমরা আবার নষ্ট করলাম আর কি। ওদের বোলাররা দারুণ খেলেছে। প্রথম ইনিংসে আমাদের চাপে ফেলে দিয়েছিল তারা, যদিও আমরা সেই বাধা অতিক্রম করে এই জয় পেয়েছি। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ কিংবা নিউজিল্যান্ডে দীর্ঘ অনুশীলন, এত কিছুর পরও এমন কন্ডিশন আর পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারার সরল স্বীকারোক্তি তামিমের কণ্ঠে। থ্রু আউট দ্য টুর্নামেন্টে আমরা খুবই দারুণ উইকেট পেয়েছি সবসময়। ওয়ান ডে বলেন, টেস্ট বলেন, সবসময় আমরা ভালো উইকেটে খেলেছি। আমাদের মিস্টেকের কারণে আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচগুলো হেরেছি রাদার দ্যান কন্ডিশন। অপেক্ষায় হায়দ্রাবাদ টেস্ট, অদূরেই শ্রীলঙ্কা সফর। আত্মবিশ্বাসের তলানিতে থাকা বাংলাদেশের জন্য পরামর্শ তামিম ইকবালের। আমরা যদি ওই ছোট ছোট মিস্টেকগুলো না করতাম তাহলে আমরা অবশ্যই জিততে পারতাম, কিছু না কিছু জিততে পারতাম। আই এম শিওর দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওই জিনিসটা যদি সবার মধ্যে ফিলিংসটা আসে, আমার কাছে মনে হয় তখনই অ্যাজ এ টিম হিসেবে আমরা চেঞ্জ হয়ে যাব। 26 জানুয়ারি দেশে ফিরে 5 দিন পর আবারও শুরু হবে অনুশীলন। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, নিউজিল্যান্ড।